করতেছে, গুলি করতেছে, গুলি করে দুই তিন জনে মারা লাইছে। পুলিশের লোকে বোমা দিছে, গুলি করছে, আরো গ্যাস দিছে, আরো আমাকে দুই তিনটা বোন হয়। আবার স্বেচ্ছা কি বের হয়ে আসলেন নাকি বের করে দিল? এই গেটটা করো, এই গেটটা করো। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি গাজীপুরের শ্রীপুরের যে বর্মি রোড রয়েছে তার রোডের পাশে কিন্তু একটি কালার ফ্যাক্টরি রয়েছে। এই ফ্যাক্টরির এর শ্রমিকরা কিন্তু আজও কিন্তু আজকে গেটের বাইরে অবস্থান করছেন এবং আমি শুনতে পেয়েছি যে পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। লিজা নামের একজন শ্রমিক ছুটি চেয়েছিল, ছুটি না পাওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু ফ্যাক্টরির ভিতরেই হচ্ছে তার মৃত্যু হয়। তার পরিপ্রেক্ষিতে কিন্তু শ্রমিকরা কিন্তু এই রাজপথে নেমে আসে এবং প্রতিবাদ জানায় এবং হচ্ছে তাদের যে আজকের দাবি দেওয়া ছিল সেই দাবি দেওয়া মেনে না নেওয়ার কারণে কিন্তু আজও কিন্তু তারা হচ্ছে গেটের বাইরে অবস্থান করছে। আমি দুই একজন শ্রমিক ভাইদের সাথে কথা বলবো আসলে কি কারণে তারা আজকেও গেটের বাইরে অবস্থান করছে। হ্যাঁ, মনে করেন প্রতিদিন নাইট করতে অসুস্থ ছিল, পরে সুপার বাজারের কাছে বলে ছুটি চাইছে, পরে সুপার বাজারে বলছে যে তুই দূরে যা, পরে আমার ভূগোল আসিস না। আমরা তো আপনার চাকরি করি, বদরে চাকরি করি, ওইখান থেকে আমরা খবর শোনা পরে এখানে আসছি। আসার পরে ওদের কথা হলো আমরা একটা মানে সুস্থ একটা বিচার আসছি যে এটা মানে সুস্থভাবে এটা সমাধান হোক, মালিক একটা সুস্থভাবে একটা দেখ। কিন্তু তারা আমাদের ভিতরে থুয়েরা বাইরে থুয়েরা তারা ভিতরে যারা বসে আছে। আমাদের যে পুলিশে ধরাইতেছে, আমাকে ঘের দিতেছে, আমাকে অনেকজন 12-13 জন লোক আমাকে হসপিটালে ভর্তি হয়েছে, তার কোনো ইয়ে আছে? আমরা যে কষ্ট করতেছি কাদের জন্য, ওদের জন্য তো আমরা কষ্ট করতেছি। আমাকে ইয়ে দিছে, পুলিশের লোকে দিছে, পুলিশের লোকে বোমা দিছে, গুলি করছে, আরো গ্যাস দিছে, আরো আমাকে দুই তিনটা বোন হয়। ওইখানে একটা ইয়ে আছে, এই মসজিদ আছে, ওইখানে মসজিদ আমরা পানি ঢালছি। আমিও অসুস্থ হয়ে গেছিলাম গা, আমারও পানি খাওয়াচ্ছে। আপনারা আহত হয়েছে? 12-13 জনের মতো আহত হয়েছে। কোনো গুলিবিদ্ধ কেউ হয়েছেন? হ্যাঁ, দুইজন মহিলা আমি শুনছি। হ্যাঁ, আলহারা মেডিকেল আছে। হ্যাঁ, আলহারা মেডিকেল আছে। যে লিজা নামে যে মেয়েটা মারা গেছে, সে মারা গেছে অসুস্থর কারণে। আর অসুস্থটা হয়েছে অফিসে বেশি ডিউটির কারণে, অতিরিক্ত ডিউটির কারণে সে অসুস্থ হয়ে গেছে। অসুস্থর কারণে সে ছুটি পায় নাই, ছুটি না পাওয়ার কারণে অফিসের ভিতরে মারা গেছে, যার কারণে এই আন্দোলনটা শুরু হয়েছে। এখন এরা সমাধান দিবে বলছে ভিতরে বসে মিটিং করবে। যেহেতু গ্রুপ পেড করি, এই সব গ্রুপের একটা নিয়ম থাকার কথা, কিন্তু এই জায়গায় এক নিয়ম নাই। এজন্য লোকজনের আর কি যে দাবিটা আছে যে এই গ্রুপে যে কোনো একটা ডিসিশন হলে পুরো গ্রুপে যত এই ডিসিশনটা থাকে। হ্যাঁ, এখন এই অফিসে এক ডিসিশন থাকে, ওই বদরে আরেক ডিসিশন থাকে। পরে এই জায়গায় বলে যে ওরা যেমন পারে তোমরা পারো না কেন, ওদেরকে বলে যে ওরা পারে তোমরা পারো না কেন। এই কথাটা যেন পরবর্তীতে না বলতে পারে যে ও পারে তুমি পারো না কেন, যে আমি যেটা পারি ও সেটা পারবো। ওর ভেট করি, আমার ভেট করি, সপ্তাহে এক মালিকের ভেট করি। যেহেতু এক মালিকের ভেট করি, এক নিয়মে চলবো, এটাই হলো আমাদের দাবি। হ্যাঁ, এটা কমপ্লেক্স ভেট করি, 100% কমপ্লেক্স, কিন্তু কমপ্লেক্স তারা মানতেছে না, হ্যাঁ কমপ্লেক্স মানতেছে না। ঠিক আছে, আমাদের তো ডিউটি আনলিমিটেড, আমাদের জেনারেল ডিউটি হলো 11টা পর্যন্ত, কিন্তু আমাদের ডিউটি হলো 8 ঘন্টা। ঠিক আছে, আমাদের ডিউটি হলো 8 ঘন্টা। আর এ থেকে অফিসে চাকরি নিলেই বলে যে আমাদের অফিসে ডিউটি এই 11টা পর্যন্ত জেনারেল ডিউটি আপনি করতে পারবেন, আর রাত 11টা পর্যন্ত। মানে আমরা করি, আমরা তো পেটের দায়, আমার 8 ঘন্টা ডিউটি করলে পোষে না, আমার সংসার চলে না। ঠিক আছে, এমনি চালাতে পারি না, আমার ওভারটাইম করতে হয়। কিন্তু ওভারটাইম করতে বলে কিন্তু আনলিমিটেড। যখন আমার 1টা বাজে ছুটি দেয়, আমার বাসায় যেতে লাগে আর 1 ঘন্টা, তো 2টা বাজে খাই আগে ঘুমাইতে 3টা, আমার উঠতে হবে আবার 5টা বাজে। একটা মহিলা মানুষ যখন উঠে 3টা বাজে গিয়ে আবার 5টা বাজে উঠে, 5টা বাজে উঠে আবার রান্না বান্না করে আবার অফিস তখন আসে, সে তখন 2 ঘন্টা ঘুমায়। সে তখন যদি অসুস্থ হবে না কি হবে, শরীরে তো একটা ইয়ে আছে, শরীরে তো একটা নিশ্চয়তা আছে, কোনো ইয়ে আছে, এই কোনো নাই, বুঝছেন। এই জন্য আজকে ওই দাবিটার জন্য আমরা আসছিলাম এই জায়গায় সবাই বসবো। কেন বসার কারণে গেটে আসার পরে এরা পুলিশ দিয়ে আক্রমণ করেছে, পুলিশে রাবার বুলেট, বোম, ঠিক আছে, রাবার বুলেট, এই টিএসএল মারার পরে, ককটেল মারার পরে লোকজন একদম সরাসরি হয়ে গেছে। অনেকে আহত হয়েছে, অনেকে মেডিকেল ভর্তি হয়েছে, অনেকে আসলে এই লাঠি চার্জ করা হয়েছে, দাগও আছে, অনেকে এই জায়গায় আসছিল, এখন হয়তো মেডিকেল গেছে। ঠিক আছে, এরা মনে করেন আমরা তো কোনো হাঙ্গামা করতে আসি নাই, আমরা এখন সবাই শ্রমিক, আমরা ন্যায্য বিচারের জন্য আসছি। ঠিক আছে, আমাদের বিচার